সৈকতের নোনা জলে কি মিশে আছে এক জনপ্রিয় অভিনেতার শেষ আর্তনাদ, নাকি এটি নিপুণভাবে সাজানো কোনো খুনের সাক্ষী? তদন্তে উঠে আসা চাঞ্চল্যকর তথ্য বলছে, অভিনেতা রাহুল ব্যানার্জি নিজে থেকে মরেননি, তাকে পরিকল্পিতভাবে পানিতে ডুবিয়ে মারা হয়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞা আর লাল সতর্কতা অমান্য করে কেন তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো, সেই রহস্য আজ আমরা ফাঁস করব। টলিউডের অন্ধকার গলি থেকে উঠে আসা এই হাড়হিম করার সত্য জানলে আপনি কেবল অবাক নন, স্তব্ধ হতে বাধ্য হবেন। ভিডিওর শেষে এমন এক গোপন তথ্য ফাঁস হবে যা পুরো ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দেবে, তাই এক মুহূর্তের জন্য চোখ সরাবেন না। পূর্ব মেদিনীপুরের তালসারিতে শুটিং স্পট বেছে নেওয়াটাই ছিল এই রহস্যময় নাটকের প্রথম এবং প্রধান চাল। রাহুল নিজে এই লোকেশনে শুটিং করতে মোটেও রাজি ছিলেন না, কারণ তার মনে এক অজানা আতঙ্ক কাজ করছিল। পুলিশের দাবি অনুযায়ী সেই বিপজ্জনক মোহনায় শুটিং করার কোনো অনুমতি ইউনিট নেয়নি, যা এক বড় চক্রান্তের ইঙ্গিত দেয়। সবাই যখন মধ্যাহ্নভোজে ব্যস্ত, ঠিক তখনই পরিচালক রাহুলকে বিশেষ কাজের কথা বলে আলাদা করে সেই মরণ ফাঁদে নিয়ে যান। কেন সেই সময় অন্য কোনো ক্রু মেম্বার সেখানে ছিলেন না এবং কেন রাহুলকে প্রলোভন দেখিয়ে নির্জনে নেওয়া হলো, তা বড় প্রশ্ন। প্রোডাকশন থেকে প্রচার করা হয়েছে রাহুল সাঁতার জানতেন না, কিন্তু তার মাসি জানিয়েছেন তিনি ছোটবেলা থেকেই দক্ষ সাঁতারু ছিলেন। একজন অভিজ্ঞ সাঁতারু সামান্য নোনা জলে কোনো প্রতিরোধ ছাড়াই এভাবে তলিয়ে যাওয়া স্রেফ দুর্ঘটনা হতে পারে না। ময়নাতদন্তের রিপোর্টে রাহুলের ফুসফুসে প্রচুর বালি এবং নোনা জল পাওয়া গেছে, যা প্রমাণ করে তিনি দীর্ঘক্ষণ জলের নিচে ছটফট করেছেন। চিকিৎসকদের মতে তিনি অন্তত 1 ঘন্টার বেশি জলের নিচে ছিলেন, অথচ ইউনিট দাবি করছে তাকে খুব দ্রুত তোলা হয়েছে। ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে যাওয়া নির্দেশ করে যে তাকে হয়তো কোনো শক্ত হাত দিয়ে জলের নিচে চেপে ধরে রাখা হয়েছিল। রাহুলের ব্যক্তিগত জীবন ছিল ট্র্যাজেডিতে ভরা, যেখানে স্ত্রী প্রিয়াঙ্কার সাথে দূরত্ব আর সন্তান সহজের প্রতি টান তাকে বিপর্যস্ত করে তুলেছিল। বিচ্ছেদের 6 বছর পর ছেলের ভবিষ্যতের কথা ভেবে তারা এক হয়েছিলেন, কিন্তু এই পুনর্মিলনের আড়ালে কি কোনো শত্রুতা ছিল? স্বামীর অকাল মৃত্যুতে প্রিয়াঙ্কার চোখে জল না থাকা এবং তার নির্বিকার ভঙ্গি এখন টলিউড পাড়ায় আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রিয়াঙ্কা সরকার কি সত্যিই কিছু জানেন না, নাকি কোনো বড় রহস্য ধামাচাপা দিতে তিনি আজ মুখে কুলু পেটেছেন? দাম্পত্য কলহের জেরে কি এমন কোনো গোপন আক্রোশ তৈরি হয়েছিল যা শেষ পর্যন্ত রাহুলের প্রাণ কেড়ে নেবার কারণ হলো? গুঞ্জন উঠেছে রাহুল ইন্ডাস্ট্রির কিছু প্রভাবশালী মানুষের অন্ধকার দিকের সাক্ষী হয়ে পড়েছিলেন এবং মুখ খোলার হুমকি দিয়েছিলেন। তার শেষ কয়েকদিনের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় তিনি এক চরম প্রাণভয় এবং আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। রাহুলের ফোনটি ফরেন্সিক ল্যাবে পাঠাতে কেন দেরি করা হচ্ছে এবং সেই ফোনের অডিও ক্লিপে কি খুনের প্রমাণ লুকিয়ে আছে? আজকের এই প্রতিবেদন কেবল খবর নয়, বরং এক প্রতিভাবান অভিনেতার মৃত্যুর সঠিক বিচার এবং ন্যায়ের দাবিতে তোলা একটি আওয়াজ। আপনার কি মনে হয় এটি পরিচালক আর স্ত্রীর যোগসাজশে হওয়া কোনো চক্রান্ত, নাকি এর পেছনে আছে অন্য কোনো মাফিয়া? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এন্টায়ার শুধু টলিউড নয়, বাবিন মানে আমাদের রাহুলের চলাফেরাটা, মানুষের সঙ্গে মেশাটা খুব বিস্তৃত ছিল। নিজস্ব মতামত নিয়ে, অত্যন্ত যুক্তিবাদী চিন্তাভাবনা নিয়ে চলে একটি ছেলে, যে বিপরীত যে কোনো রকমের মতামতকেও অত্যন্ত যুক্তির সঙ্গেই বিবেচনা করত। এই ধরনের একজন অত্যন্ত মেধাবী অভিনেতা, তার এই শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, এটা টলিউড ভুলতে পারছে না, আমরা কেউই মানতে পারছি না। আর বাবিন আমার কাছে তো সহ অভিনেতা ছিল না, আমার ছাত্রের মতোই ছিল। একদম শুরুর সময়টাতে স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে গল্প, চিত্রনাট্য, মানুষের জীবন, সমাজ, রাজনীতি সবটাকে নিয়েই বিস্তর চলাচল ছিল। বলতে গেলে অজাত শত্রু ছিল ও, যুক্তিবাদী, স্পষ্ট কিন্তু সহজ। আজকে ওর ছেলে সহজ একা হয়ে গেল, বাবা চলে গেল, স্ত্রী প্রিয়াঙ্কা এবং কাকিমা মানে ওর মা, তিনি ভেঙে পড়েছেন।
শুটিংয়ের নিরাপত্তা আমাদের তেমন করে থাকে না টলিউডে। অন্যান্য বিষয়গুলোকে নিয়ে আন্দোলন, স্ট্রাইক, অনেক কিছু হয়, কিন্তু কোনো দিন শিল্পীদের নিরাপত্তাকে নিয়ে কোনো দিন কোনো আন্দোলন কেউ করেছেন এটা দেখা গেছে? কয়েকজন মাত্র আমাদের স্টার বন্ধুবান্ধব রয়েছেন, তারা যে রেমুনারেশনটা পান হাতে গোনা ৩-৪ জন, বেশি না। ৩-৪ জনকে দিয়ে তো সিনেমা ইন্ডাস্ট্রি চলে না, তার সঙ্গে আরও হাজার হাজার মানুষ কাজ করেন। মাত্র এই ৩-৪ জনের জন্য যতটুকু সিকিউরিটি বা নিরাপত্তা বরাদ্দ হয়, বলতে গেলে বাকিরা জীবনকে ঝুঁকি নিয়েই কাজ করেন, শুধু শিল্পীরা নয়, টেকনিশিয়ানরাও বটে। তাই এই বিষয়ে বেশ কিছু প্রশ্ন এখন উঠছে। রাহুল চলে গেছে কিন্তু প্রশ্নগুলো ছেড়ে দিয়ে গেছে। অনেকেই দায় ঠেলতে রাহুল যেন অসতর্ক ছিল তেমনটাও শুনতে পাচ্ছি, অনেকে বলবার চেষ্টা করছেন। এক্ষেত্রে পরিচালক হোক, প্রযোজনা সংস্থা হোক, বা যারা চ্যানেল, তাদেরও অনুসন্ধান করা উচিত, তাদেরও দায়িত্ব নেওয়া উচিত যে কোন পরিপ্রেক্ষিতে ঘটনাটা ঘটল। আমরা জানি দায় নিজের ঘাড় থেকে সরাবার জন্য এখন নানান ধরনের গল্প তৈরি করার চেষ্টা হবে। যে ক্ষতি হয়েছে, দাদা বন্ধু হিসেবে, আমাদের ভাই হিসেবে চূড়ান্ত ক্ষতি, তার পরিবারের অপূরণীয় ক্ষতি, এবং বাংলার দর্শকের কাছে যেখানে কতিপয় অসাধারণ অভিনেতাকে ঈশ্বর পাঠান, তার মধ্যে এই এত অল্প বয়সে তার চলে যাওয়া একটা অপূরণীয় ক্ষতি করে গেল। জানি না রাহুল তো ফিরে আর আসবে না, অপেক্ষায় রয়েছি যে পোস্টমর্টমের পর রাহুল যখন আসবে তখন আমাদের খারাপ লাগে বলতে যে চলিত ভাষায় মানুষ চলে গেলে তাকে বডি বলা হয়। রাহুল আসবে, আমরা দেখতে যাব, দেখা করতে যাব, কিন্তু জাস্ট মাত্র কয়েক দিন আগেই ওর বাড়িতে গিয়ে একসঙ্গে বসে ভাত খাওয়া, ওর মা বলেছিল আবার আসিস, একসঙ্গে খাবো। কারণ আমার যখন স্ট্রাগল লাইফ ছিল, আমাদের জুনিয়র ব্যাচ ছিল বাবিন, মানে আপনাদের সবার কাছে রাহুল, আমাদের অনেকটা সময় একসঙ্গে খাওয়া দাওয়া, যন্ত্রণা, কি করে ফিল্ম ইন্ডাস্ট্রি অভিনয়ের জায়গাটা পাল্টাবে, বদলাবে, সুন্দর হয়ে উঠবে, সবটাই ভাবনা চিন্তা ছিল। কিন্তু জানি না কাকিমার সামনে দাঁড়াবো কি করে, মুখ দেখাবো কি। তো নিরাপত্তার বিষয়টা আমার মনে হয় যে বাকি যেন আর কেউ রাহুলের মতো না হন, চলে যেতে না হয়। তো তাহলে প্রযোজনা সংস্থা থেকে শুরু করে চ্যানেল, তারা দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা প্রযোজক, এবং যারা টলিউড ইন্ডাস্ট্রির মাফিয়া টাফিয়া অনেক কিছু শুনি টুনি, অনেককে বলা টলা হয়, যারা আঙুল তুলে বলে দেন কে কাজ করবে আর করবে না, তারা অনেক বিষয় স্ট্রাইক ফাইক করে দেওয়ার ক্ষমতা রাখেন, পেটের ভাত কেড়ে নেবার ক্ষমতা রাখেন শিল্পী বা টেকনিশিয়ান ভাইদের। তো যারা এত কিছুর ক্ষমতা রাখেন তারা চুপ কেন এই বিষয়ে? অনেকগুলো প্রশ্ন তো উঠে যাচ্ছে, সেটাকে সমাধান করবার আছে। যাই হোক, রাহুল ফিরবে না, কিন্তু আর যাতে কাউকে রাহুলদের মতো না হয়, আমার কোনো টেকনিশিয়ান ভাই বা কোনো শিল্পীকে, তা দেখতে হবে। রাজ্য সরকারের কাছ থেকে, এই বিদায়ী রাজ্য সরকারের কাছে আমরা আর কোনো কিছু আশা করি না। তারা শুধুমাত্র তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থতা করতে কোন কোন শিল্পীদের তাদের রাজনৈতিক মঞ্চে প্রচারে নিয়ে যাবেন বা অন্য কাজে লাগাবেন, বা পাশে দাঁড়িয়ে ছবি তুলিয়ে নিজেদের কলঙ্কিত যে ব্যবস্থা সেটাকে উজ্জ্বল করবেন, তার জন্য শিল্পীদের ব্যবহার করতেন মাত্র। যাই হোক, রাহুলকে কিনতে পারেনি ওরা। রাহুলের শিরদাঁড়া অত নমনীয় নয়। যারা নমনীয় হয়েছেন পরিবার বাঁচাতে, প্রাণ বাঁচাতে, তাদের বলবো যে পেট বা প্রাণ বাঁচাতে গিয়ে যদি প্রাণ চলেই যায়, একটা নির্দিষ্ট পরিকাঠামো না থাকে শুটিংয়ের সময়, সমুদ্রের শুটিং, ঝুঁকি থাকে। আমরা তো কেউ সমুদ্রের জলে লাফালাফি করে বড় হয়নি বা পাহাড়ের চূড়ায় উঠে। তো তাই সেই ক্ষেত্রে সতর্কতা যেন প্রত্যেক মুহূর্তে থাকে, যে কোনো শুটিংয়ে, যে কোনো জায়গায়। সবার আগে তার জন্য বাজেট করা উচিত।
কেমন অনেকেরই অনেক রেমুনারেশন বাড়ে, কিন্তু হাজার পারিশ্রমিক বাড়িও প্রাণ কেনা যায় না। তাই টেকনিশিয়ান এবং শিল্পী সবার জন্য, যারা টলিউড পরিচালনা করেন, প্রযোজক, পরিচালক, টেকনিশিয়ান, আর্টিস্ট, সব সংস্থা মিলে ডেফিনেটলি আমাদের দুঃখে বুক ফেটে যাচ্ছে। কিন্তু আর কোনো ভাই যেন রাহুল না হন, আর কোনো বোনের যেন না কোনো ক্ষতি হয় শুটিং করতে গিয়ে, কাজ করতে গিয়ে। সে বিষয়ে এখন স্পষ্ট আওয়াজ তুলতে হবেই। আর গল্প ঘোরানো যাবে না, সত্যি চাপা যাবে না যে শিল্পী অসতর্ক ছিল তাই এটি হয়েছে। জানি না পোস্টমর্টম রিপোর্ট তাতে কি বেরোবে, কারণ আমার রাজ্যে পোস্টমর্টম রিপোর্ট কেন, যে রাজ্যে ফাইল চুরি হয় সেই রাজ্যে যে কোনো রিপোর্ট চেঞ্জ করে দেওয়া হয়। সতর্ক থাক।